6টি সংস্কার কমিশনের সুপারিশ বই আকারে ছাপানো হচ্ছে। চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে এই বই দেবে ঐকমত্য কমিশন। এরপর আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। সেখানে তাদের নতুন কোনো সুপারিশের প্রস্তাব থাকলে সেটি যোগ করা হবে। 6 মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের সুপারিশগুলো নিয়ে হবে জুলাই চার্টার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়। কমিশনগুলো এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের উপর গত শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেন ঐকমত্য কমিশন। কমিশনের 2000-এর বেশি সুপারিশ বই আকারে ছাপিয়ে দলগুলোকে দেয়া হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সুপারিশ থাকলে সেটিও তারা দিতে পারবে। আমরা নিজেরাই তাদেরকে আমরা ডাউনলোড করে বই বাধাই করে ওই 6টা কমিশনের রিপোর্টগুলো আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেব। তো ওনারা এগুলো প্রত্যেকটা দেখবেন, দেখার পরে ওনারা প্রত্যেকটা যে সমস্ত রিকমেন্ডেশনগুলো এসেছে সেই রিকমেন্ডেশনের এগেনস্টে তাদের কি মত, তারা কি এটা অ্যাকসেপ্ট করেন নাকি তারা এটা রিজেক্ট করেন। 6 মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সুপারিশ নিয়ে জুলাই চার্টার হবে। এরপর কিছু সংস্কার এই সরকার করবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। হয় ইন্ডিভিজুয়াল পার্টি লেভেলে বা জোটবদ্ধভাবে এই কথাগুলো আগামী 6 মাস, এই কনসেনসাস কমিশনের মেয়াদটাও রাখা হয়েছে 6 মাস। দ্যাট মিনস আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা কনক্লুসিভ একটা আউটকাম পাবো। এদিকে রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন জরুরি কিছু সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে এগোতে হবে। আমাদের একটা মোটা দাগে যেগুলো গুরুত্বপূর্ণ একটা নির্বাচন বা একটা ভবিষ্যতে ফ্যাসিস্ট রেজিমের পুনরুত্থান রোধ করার জন্য যে ধরনের ব্যবস্থাপনাগুলো দরকার সেগুলোকে অগ্রাধিকার, এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, বিচার প্রশাসন, এগুলোর ক্ষেত্রেও কিছু মৌলিক সংস্কার দরকার যেটি এই সরকারের পক্ষে করা সম্ভব। সেগুলোর ব্যবস্থা করে সরকারকে নির্বাচনের পথে যেতে হবে। আগামী ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।